তো বন্ধুরা আমরা একটু শুরু করি। গরু ভাই এই যে সুন্দর একটা লাল গরু, সব গরু তো কোন জায়গার? কুষ্টিয়ার গরু। এটার আনুমানিক ওজনটা কেমন? এটা আনুমানিক ওজন 5 মণ আছে। 5 মণ। চাওয়া দামটা কেমন? এটার দাম চাই মনে করেন 1,85,000 দাম চাই। 1,85,000 চাই। বেচা বিক্রি 60 হলে বিক্রি। 1,60,000। আচ্ছা বন্ধুরা, সোহেল রানা ভাইকে কিন্তু আপনারা সবাই চিনেন কম বেশি। অনেকে আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছিলেন যে সোহেল রানা ভাইয়ের ভিডিও কেন নাই। সোহেল রানা ভাই একটু মাঝখানে ব্যস্ত ছিল, যার কারণে ভিডিও আমি দিতে পারি নাই। যোগাযোগ করার চেষ্টা করছি অনেক, আমি আসলে হয়তো বা সে থাকে না, আবার সে থাকলে হয়তো আমি আসি, এরকম একটা মুখ আমি পড়ে থাকি। তো আজকে পাইছি সুন্দর সুন্দর যে গরুগুলা, ওনাদের গরুগুলা কিন্তু দেখার মতো গরু থাকে, যার কারণে আপনারা বেসিক্যালি এই জন্যই ওনাদের খুব পছন্দ করেন। আমাদের সোহেল রানা ভাই কিন্তু আমাদের পান্নাত ব্যাপারীর ছেলে। ভাই বড় ছেলে না ছোট ছেলে? বড়। আপনিই বড়। আচ্ছা, আপনার ছোট আর কয় ভাই বোন আছে? আমার ছোট ভাই বলতে দুইটা আছে, আরো দুইজন। আর দুইটা বোন আছে। দুইটা বোনকে বিয়ে দিছি, একটা দিছি বিহারি ক্যাম্পে, আচ্ছা। আর একটা আমাদের দেশে দিছি। যাক মাশাআল্লাহ। আচ্ছা, পরে একটা সুন্দর সাদা গরু ভাই, এইটার কেমনে কি ওজনটা? এটা মনে করেন আপনার অরিজিনাল গোছ আছে 150 কেজি, মাথা গোছ 4 মণ আইবে। মাথা কুলজে নিয়ে 4 মণ হবে? হ্যাঁ 4 মণ। চাওয়া দামটা? এটা দাম চাইতেছি 155-60 দাম চাই। এটা মনে করেন আপনার 38 হলে বিক্রি হবে। 1,38,000। একটু কমান যায় না? ও কেউ যদি কয় যে 500 টাকা দিলাম না, বলে আলাদা স্যার। আচ্ছা 1,38,000 দাম, আসলে হয়তো 500-1000 টাকা একটু কমায় রাখবেন। আচ্ছা যাক, এটাই ভালো যে আমাদের ভিডিও দেখে আসলে কিছুটা অন্তত কমায় রাখবেন। আমরা এমনি ছাড় দেব, অনেক ছাড়। এমনি ছাড় দেন না? আচ্ছা, আমরা যদি একটু জানি সোহেল রানা ভাই, গাবতলী হাটে এখন হাসিলের কি অবস্থা? হাসিল এখন কত পার্সেন্ট করে নিচ্ছে? হাসিল আপনার লাখে লইতেছে 3500। লাখে 3500 টাকা। হাজারে 35। এটা কি আগে থেকে কি বাড়ছে নাকি সেম আছে? না সেম আছে। কদিন পর টাকা ভাই আপনি হাসিল বাড়বে? কিছুদিন পরে হাসিল বাড়বে। এটা কি কুরবানির সময় বাড়বে নাকি? কুরবানির সময়। কুরবানি একটু আপনার কুরবানি 1 সপ্তাহ আগে বাড়বে। 1 সপ্তাহ আগেই বেড়ে যাবে। আচ্ছা, পরে একটা সুন্দর, এটা কি ষাঁড় গরু নাকি? এটা আপনার দুয়াসলা দেশি কতটা বীজ দেওয়া। আচ্ছা, এটা কেমন ওজনটা আনুমানিক? এটার ভিতরে আপনার অরিজিনাল গোছ আছে আপনার 3.5 বাকি 150 কেজি আসবে। 150 কেজি আসবে। 150 কেজি। একটু গরুটা আমরা দেখাই যদি, সুন্দর একটা গরু। এটার দামটা কেমন? এটা দাম চাই 1,35,000 দাম চাই। এটা 20 হলে বিক্রি হবে। 1,20,000। বন্ধুরা দেখেন 1,20,000 গরু। অনেকে আমাকে বলেন যে ভাই 1 থেকে 1,20,000 বাজেটের যাদের গরু কুরবানি দিতে চান, এই যে 1,20,000 গরু। এর পাশেরটা 1,35,000 চাইছিলেন ভাই নাকি? 38। আচ্ছা, ভাইয়ের কাছে গরু আর কয়টা আছে? আরো আছে, ওই সাইডে 4টা আছে। আচ্ছা, আমরা একটু দেখি ওই পাশে গরুগুলি। ভাইয়ের তো বিশাল সাইজের গরু। এর থেকে বড় বড় গরু আসবে না? আরো বড় বড় গরু তো থাকে আপনার কাছে সব সময়। এটা আনুমানিক ওজনটা কেমন? এটার ভিতরে আপনার 5 মণ 10 আছে। 5 মণ 10 চাওয়া দাম? দাম চাই দেখে মনে করেন 1,75,000-80 দাম চাই। এটা মনে করেন আপনার 55 হলে বিক্রি হবে। 1,55,000 হলে বিক্রি হবে। এখন তো মোটামুটি আপনারা দামটা চাচ্ছেন কষাই রেটে নাকি? মানে কষাইরা যেভাবে 12 মাসে আপনার গোছ হিসাবে বেশি, আমরা তো মনে করেন 12 মাসের এই গরু বেশি, বুঝতে কষাই হিসাবে বিক্রি করি। আচ্ছা, যদি সোহেল রানা ভাই আমি একটা প্রশ্ন করি যে এই গরুটা ধরেন কুরবানির সময় কেমন দাম চাবেন? এটা কুরবানির সময় দাম চামু 2,20,000। 2,20,000 দাম চামু। কত হইলে বিক্রি করবেন? এইসব গরু কুরবানির 1 সপ্তাহ আগে দেখা যায় যে আমরা কিনা লাগবো 65-70 কিনা লাগবো। এখন পানির দামে কিনা পানির দামে বেচা। এখন মানে মোটামুটি কমে আনতে আছেন, যার কারণে মোটামুটি কমেই ছেড়ে দিতে আছেন। আবার কুরবানির সময় মোটামুটি একটু বাইরে যাবে। মানে 1 সপ্তাহ আগে বাজার চেতে হইব না? বন্ধুরা, আমরা কিন্তু বরাবরই হাটের অবস্থা কেমন কি যাচ্ছে এবং কুরবানির সময় কেমন হতে পারে সেই চিত্রগুলো কিন্তু একটু তুলে ধরি পাশাপাশি। আচ্ছা, পরে আরেকটা বিশাল লাল কালারের সুন্দর গরু। বাহ বাবা বাবা, বন্ধুরা দেখেন এই যে এক একটা রান মনে হয় আমিন বাজারের পিলারের মতো। এই যে রান কি সুন্দর। এটার ওজনটা কেমন হতে পারে ভাই? এটার ভিতরে আপনার 7 মণ হবে। 7 মণ। চাওয়া দাম কেমন? এটা দাম চাইলে মনে করেন দাম চাই 2,35,000। বিক্রি আরো কম আছে। বিক্রি কেমন? 190 হলে বিক্রি হয়। 190। আচ্ছা, 7 মণের মতো মাংস হবে। আচ্ছা না, ঠিক আছে। 7 মণ যেহেতু আপনার, যদি আমরা মন হিসাব করে করি 1,90,000 মোটামুটি ঠিক আছে। তাহলে তো কাস্টমার আসলে আবার টুকটাক একটু কম, হ্যাঁ কম বেশি বেচা লাগবে, এটাই হলো কথা। আচ্ছা, পরে আরেকটা গরু। এই গরুগুলো কতদিন যাবত আছে? আপনার আইসে হলো শনিবারে কিনা হয়েছে, রবিবারে আসছে এই জায়গায়। গরু আইছিল মেলা, বুঝলেন, 12 আইছিল।
মানে 4-5 দিন যাবত আপনার কাছে আছে। এটাও তো আরো বিশাল গরু, মানে সবগুলোর থেকে মনে হয় এটাই কি বড় নাকি? না ওই সাইডটা সাদাটা সবচেয়ে বেশি বড়। আচ্ছা, এটা কেমন কি চাওয়া? এটা দাম চাই 2,75,000। আচ্ছা, বেচা বিক্রি এটা 220 হলে বিক্রি। 220। এটার ওজনটা কেমন হতে পারে? এটা 7.5 মণ হবে। 7.5 মণ। অন্য জায়গায় বলা লাগবে 8.5 মণ 9 মণ বলে বেচা লাগবে, মানে না, original যেহেতু ভিডিও দেখে অনেকে ধারণা করতে পারে না যে ভিডিওতে অন্য গরু জায়গায় অনেক সময় মনে ছোট করেন দেখা যায়। এটাই অন্য জায়গায় বলা লাগবে 8.5 মণ 9 মণ, না বললে তো বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে। পরে আরেকটা সুন্দর সাদা গরু, এই তো। এটা সব থেকে বড় নাকি? সবই বড় আমার তো একটা গরু। বন্ধুরা দেখেন, এই যে চুর, কি সুন্দর একটা চুর। অনেকে কিন্তু চুর দেখে গরু আপনারা সংগ্রহ করতে চান। গরুটা দেখেন খুব সুন্দর। আমাদের পান্নাত ব্যাপারী এবং আমাদের সোহেল রানা ভাইয়ের একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর গরু ওনার ডগায় থাকে সব সময়। গরুগুলো কিন্তু দেখতে যেমন স্মার্ট, আপনারা আসলে পছন্দ হওয়ার মতোই গরু। সোহেল রানা ভাই, এটা কেমন কি ওজন হতে পারে? এটা দাম চাইলে চাই 3,20,000, 2,80,000, মানে বিভিন্ন কাস্টমার বিভিন্ন দাম চাওয়া। চান আপনারা দাম চাওয়া। বেচা বিক্রিটা কেমন চিন্তা ভাবনা করেন? এটা মনে করেন আপনার 230 হলে বিক্রি হবে। 230। এটা কেমন ওজন হতে পারে? এটা আপনার 10-এর কম হবে, 8 মণের। 8 মণের থেকে 10-এর কম হবে। অনেক বড় গরু তো বুঝলেন, হ্যাঁ, এটা বিশাল একটা বড় গরু এবং স্বাস্থ্য মোটামুটি বেশ ভালো একটা গরু। বড় গরু। এরই আবার গৃহস্থরা করে দেয় আমার কাছে, করে দেয় 9 মণ, কেউ 9.5 মণ। আচ্ছা আচ্ছা, মানে হয়ে যায়। আপনারা যখন কিনতে যান হ্যাঁ দাম টাম পাইছেন এ পর্যন্ত? হ্যাঁ দাম বেশি। কেমন দাম হয়েছে গরুটা? কালকে দাম বলছিল 20,000 দাম হচ্ছে। 2,20,000। আমি দাম চাইছিলাম 2,75,000, লাস্টে খাইতে দিয়েছিলাম। মানে আপনারা 2,75,000 হইলেই বিক্রি চিন্তা ভাবনা নাকি? আর না 30 হলে বিক্রি করতাম। ও 20,000 বলছিল। 20,000 বলছে। বন্ধুরা, এগুলোই তো ছিল আজকে সোহেল রানা ভাইয়ের কাছে। আছে সামনে কুরবানিতে কখন কবে গরু নিয়ে আসবেন? কুরবানির গরু বলতে কি সব সময় গরু পাইবেন আমার কাছে, সব সময় থাকবেই পাইবেন। গরু। গরু অডালা থাকবে। এমনি কুরবানিকে টার্গেট করে এবার কয়টা গরু চিন্তা ভাবনা করতেছেন? কুরবানির একদম মনে করেন আছে গরু, এলাকায় কিছু বাইনা করা আছে, কিছু কিনা আছে। ওইসব গরু মনে করেন ছোড়াই লিয়ে, আর এখন তো বেচা কিনা কম, বুঝতে পারছেন? হাতে একটু এখন একটু আর গরম না, অতিরিক্ত গরম। গরমে কাস্টমারটা ঢুকতেছে না। গরমে মনে করেন কাস্টমার ঢুকতেছে না। আবার মনে করেন ভালো ভালো যারা পার্টি, যারা কুরবানি দিব, কেউ জায়গা নাই, কেউ মনে করেন রিক্সার গ্যারেজে জায়গা আছে, যাদের জায়গা আছে এরা কিনা ঠিক আছে, কারণ জানতেছে আর কয়দিন পর তো গরুর দাম যাবে বেশি, বুঝলেন? আবার যে গরুটা কিনা থইব এই গরুটা এরাই জিতবে। নিম্ন 20, এখন যারা কিনা রাখবে নিম্ন 30-40 হাজার জিতবে। 30-40 কমেই কিনতে পারবে। এইসব করে আমরাই বেচবো না, কিনবো মনে করেন আপনার 240-35 দিয়ে কিনবো না, আমরাই বেচবো না 250 করে। আচ্ছা আচ্ছা। গড়ার পানি গড়ায় ডাল, আমার কি আমার মানে 5,000 দর্শকরা মোটামুটি ভাঙিয়ে দিতে আসতেন সবকিছু। সত্যি কথা যেটা, সত্যি কথা গড়ার যেটা। পানি সেটাই, গড়ায় ডাল। সেটাই, সেটাই। আমরাও কিনবো না করা দামে, আমরাও বেচবো না করা দামে। বুঝেছেন? এটা গরু দামে 5-6 হাজার লাভ নিতে বেচতাম না। না না না, সেটাই। তা গরু গাছ তুলে আইতে নিম্ন 3,000-3500 খরচ তা আছে, তো অবশ্যই। নিম্ন 2,000-3,000 লাভ না হলে বেচতাম না। ওই যে গরু 1,000-1,500 লাভ, ওই সালে বাদ পা। দেখ, সোহেল রানা ভাই কিন্তু একদম সব ভাঙিয়ে দিল আপনাদের সামনে। এটাই ভালো, সবাই চায় যে একটু সত্যবাদী ব্যাপারই চায় যে ভাই সত্যবাদী কিছু ব্যাপারের ভিডিও দিয়ে যারা আমাদের সত্য কথাটা বলবে গরুর ব্যাপারে। অনেকে ভাই গরু কিন্তু বুঝে না, বছরে একবার আসে গরু কিনতে, ধরে না আসলে উল্টাপাল্টা অনেকে দাম চায়, আবার অনেকে চাইবো, আমরাও তো চাই। দেখা যাচ্ছে যে এই গরুরা মনে করেন এমনও কাস্টমার আছে, কত 3,20,000 বছরে একবার আয়, বুঝছেন? বেচবি কত? 315, 250 দরকার। টার্গেট 250 তো। 250 কই লইলো, ওর কাছে মনে করেন এক কথা 2 কথা বেচা কিনা হলো। এমনও কাস্টমার আছে, কাস্টমার দেখে দাম চায়। এমনও জায়গা আছে 2020 দেশে গরুটা কিনলে ভাই কাস্টমাররা মোটামুটি ভালো একটা গরু কেনা হবে এরকম মনে করেন যে আমি গরুটা, আপনি একটা গরু কিনেন ধরেন বাজারে গেলে, প্রথমে কি দেখেন? এটার ওজনটা দেখেন না এটা সৌন্দর্যটা দেখেন? ওজন দেখেই গরু কিনছি আছে। আমরা দাম হলে 500 টাকা, আমরা দাম আই গেলে 500। মানে মূল কথা হলো যে গরু যদি ভালো কেউ কিনতে চায় তাহলে আগে ওজনের আইডিয়াটা আগে আনতে হবে। ওজন আগে, যে গরুটা কেমন পাগনি করে না কিনতে পারলে আপনি যে প্রান্তেই যাইবেন, পাগনি থাকবে, পাগনি যদি আপনার 11 থাকে গরু কিনা মজা পাবেন। আর যদি আপনার পাগনি নাই, আপনার দাম চাইবে আক্কা বাক্কা। এই যে এরই দাম চাইবে 3,10,000, 2,80,000 দাম চাইবে না, কত কইবে কম। বুঝছেন? যার পাগনি আছে গরু কিনতে দেরি লাগে। আমরা তো 12 মাস বোগামি করি, বুঝলেন? এমনও পার্টি আছে মনে করেন বেচবো 200, দাম চাইবে 3,10,000, 2,80,000, বুঝতে পারছেন? ওরা দাম চাইবে, এর ভিতরে দামাদামি করে কিনা লাগে।
যাক, বন্ধুরা আমরা কিন্তু একটু হাটের চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি এবং কিভাবে গরু কিনতে হয়, কি দেখে গরু কিনলে আপনারা লাভবান হবেন সেগুলো কিন্তু একটু মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা শৈলানা ভাইয়ের নাম্বারগুলো নিয়ে নিব, যে গরুগুলো আছে যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এখনই। এখন কিন্তু গরুর দাম একটু কম, সবাই বলতেছে যে এখন যারা গরু কিনবেন তারা কিন্তু কুরবানি অনেকটা কম কমে আপনারা কিনে রাখতে পারবেন যদি জায়গা থাকে। শৈলানা ভাইয়ের নাম্বারটা নিয়ে নিব ভাই। আমার নাম্বারটা হলো 013 013 23 23 56 56 91 91 66। 66। আচ্ছা, বাংলা ইংলিশে মিলাইয়া কইলাম। আমি আবার বাবল শিক্ষিত। শৈলটা ভাই কিন্তু খুব মজার মানুষ, আমরা একটু মজা করেই সবসময় কথাবার্তা বলি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভালো ভালো কমেন্ট করবেন, খারাপ কমেন্ট অবশ্যই করবেন না, কারণ কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।